তো দর্শক দেখেন আমরা সিএসএস এর যে এরপরের টপিক সিএসএস ফন্ট নিয়ে একটু কথা বলি। যে সিএসএস ফন্টের যে প্রপার্টিগুলো এগুলো ইতিমধ্যে আমরা জানি, যে যেগুলো আমরা ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে ব্যবহার করছি। তো আমরা এখন সিএসএস ফন্টের এই তিনটা বিষয় একটু দেখি এখানে। তো আমরা এইচটিএমএল ফাইলের সাথে সিএসএস এই ফাইলটা লিঙ্ক আপ করে নিলাম, নিয়ে এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি। তো এই ট্যাগটা একটু রিলোড দিয়ে দেখি, এই যে দেখেন আমাদের ট্যাক্স কিন্তু এখানে চলে আসছে প্যারাগ্রাফ। তো আমি চাচ্ছি যে এই টেক্সট যে ফন্ট যেটা আছে এটার ফন্ট বিভিন্ন পরিবর্তন করব। প্রথমত আমরা এই ফন্টের সাইজ পরিবর্তন করব। ফ্যামিলি বলতে আমরা ফন্ট ট্যাগের এর আগে যেই ফেস ভিন্ন ধরনের ফেস ইউজ করতাম, ওই ফেসটা হচ্ছে এখানে ফন্ট ফ্যামিলি, অর্থাৎ ভিন্ন ভিন্ন ফন্ট ব্যবহার করার জন্য এখানে ফ্যামিলি পরিবর্তন করতে হবে। তারপর হচ্ছে ফন্ট স্টাইল। তো আমরা এগুলো দেখি। প্রথমত আমি এই প্যারাগ্রাফ ট্যাগটাকে সিলেক্টর হিসেবে ইউজ করব পি ট্যাগ দিয়ে, অথবা আপনি চাইলে এখানে এর ভিতরে একটা ক্লাস দিয়ে ওই ক্লাসটাকে সিলেক্টর হিসেবে ইউজ করতে পারবেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে কিভাবে সিলেক্টর ইউজ করতে হয়। তো আমরা এখানে পি ট্যাগ নিলাম। এখানে আমি এখন কোন প্রপার্টি ইউজ করব? প্রথমত ফন্ট সাইজ। তো সাপোজ ফন্ট সাইজ আমি 25 পিক্সেল দিলাম। এখন যদি রিলোড দিয়ে দেখি, দেখেন এই যে ফন্ট সাইজ কিন্তু বেড়ে যাবে, যে রিলোড দেওয়ার সাথে সাথে এই যে দেখেন ফন্ট সাইজ বেড়ে গেল। এরপর হচ্ছে আমরা ফন্টের বিভিন্ন ফ্যামিলি ইউজ করতে পারি। যেমন এখানে আমি ডিফল্ট হিসেবে যেই ফন্টটা আছে আমি চাচ্ছি এখন অন্য একটা ফন্ট দিতে, তাহলে আমি এখানে লিখতে হবে ফন্ট ফ্যামিলি লিখে আমি এখানে এখন ফন্ট ফ্যামিলি ফন্ট ট্যাগের ক্ষেত্রে আমরা যেমন বিভিন্ন ফেস দিতাম বিভিন্ন ফন্টের নাম, তো এখানে ফন্ট ফ্যামিলিতে ওইটা দিতে হবে। যে সাপোজ আমি যদি দিই এরিয়াল, তাহলে দেখেন এখানে রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে ফন্ট চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আমরা এইভাবে আমরা বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করতে পারি। আরেকটা আছে ফন্ট স্টাইল কিছুই না, এখানে এর আগে আমরা যেমন বিভিন্ন ফরম্যাটিং ট্যাগ ইউজ করতাম, যে কোনো টেক্সটের আমরা নর্মাল টেক্সট নিব নাকি এরিয়াল নিব, এই ধরনের ডিজাইন দেওয়ার জন্য আমরা কিন্তু সিএসএস এর ক্ষেত্রে ফন্ট স্টাইল ব্যবহার করি। যেমন ফন্ট স্টাইল এখানে যদি বলে দিই নর্মাল, যে আমি ফন্টের স্টাইলটা নর্মাল যাচ্ছি, তাহলে এখানে দেখেন যেটা আছে ডিফল্ট হিসেবে নর্মাল, এখন কিন্তু ওইটাই দেখাবে। এই যে রিলোড দিলেও দেখেন ওইটাই। কিন্তু আমি যদি এখন এখানে বলে দিই যে ফন্টের স্টাইলটা আমি চাচ্ছি ইটালিক, যেটা আমরা আই ট্যাগের মধ্যে নিতাম ফরম্যাটিংয়ের ক্ষেত্রে, তো আমরা এখানে সিএসএস এর মাধ্যমে কিন্তু করতে পারি এই ইটালিক ভ্যালুটা দিয়ে। এখন যদি সেভ দিয়ে রিলোড দিই, তাহলে দেখেন এটা কিন্তু ইটালিক হয়ে যাবে। এই যে দেখেন ইটালিক হয়ে গেল। তো এইভাবে আমাদের ফন্টের এই প্রপার্টিগুলোই সবসময় ইউজ করব ফন্টের বিভিন্ন ধরনের চেঞ্জ করার জন্য। তো এরপর আমরা সিএসএস আইকন দেখব।